তারা মৃত লাশে পরিণত হয়েছে। চট্টগ্রাম জেলার আয়োজনে হিজবুত তৌহিদের জেলা কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাব জুলাই স্মৃতি হলে অনুষ্ঠিত সম্মেলনে হিজবুত তৌহিদ চট্টগ্রাম জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা আমির এম জসিমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের মুখপাত্র ও বিভাগীয় আমির মাহবুব আলম। মুখ্য আলোচক ছিলেন শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ সম্পাদক রাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন, শারমিন সুলতানা চৈতি, জুবাইদা আক্তার বেবি, রাকিবুল ইসলাম রোহান, আমাতুল্লাহ বিনতে নজরুল সহ হিজবুত তৌহিদের নেতৃবৃন্দরা। এ সময় প্রধান অতিথি বলেন, ব্রিটিশরা 200 বছর আমাদেরকে শাসন করেছে। তারা গণতন্ত্রের মাধ্যমে আমাদের শাসন করেনি, তবে চলে যাওয়ার আগে আমাদের উপর বিভক্তির গণতন্ত্র চাপিয়ে দিয়ে গেছে। আজকে ব্রিটিশরা যখন এই উপমহাদেশ পরিচালনা করেছে, তারা কি গণতন্ত্র দিয়েছে? আপনারা বলেন, ব্রিটিশরা কি আমাদেরকে গণতন্ত্র দিয়ে শাসন করেছে? করেনি। কিন্তু যারা তখন চলে গেল, তখন তারা একটি মূলা ঝুলে দিয়ে গেছে আমাদেরকে। গণতন্ত্র যদি হয় সাম্যের কথা, ন্যায়ের কথা, হকের কথা, অবাধ বাক স্বাধীনতা, গণতন্ত্রের প্রথম সূত্র হচ্ছে একাধিক দল থাকতে হবে। একাধিক দল থাকতে হবে, যেটা প্রথমে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। ইসলাম বলতেছে প্রত্যেকে তোমরা ভাই ভাই, প্রত্যেক মানব। এখানে আমরা প্রথমেই বিভক্তি, তাদের সিস্টেমটা বিভক্তি, তাদের আলটিমেট অথরিটি এখনো ব্রিটিশ রাজধানী হয়ে আছে। অথচ আমাদেরকে শিক্ষা দিচ্ছে পরিবারে গণতন্ত্রের চর্চা করতে হবে, অর্থাৎ প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমি অবাক হলাম, সেখানে একজন রাজনৈতিক নেতা তিনি বললেন যে আমার ফ্যামিলিতে 52 জন সদস্য, এখানে আমি যা বলবো তারা সেখানে ভোট দিবে। তখন যিনি উপস্থাপক ছিলেন, হোস্ট ছিলেন, তিনি বললেন এটা কেমন কথা, আপনার পরিবারে 52 জন সদস্য, আপনি যা বলবেন তাই, তাহলে আপনার পরিবারে তো গণতন্ত্রের চর্চা নেই। আমি অবাক হলাম, যে ব্যক্তি কথাটাকে বললেন, তিনি কি চাইবেন তার সন্তানরা বিভক্ত হোক? চাইবেন? কখনোই চাইবেন না। তিনি কি চাইবেন তার ভাই তার মতের বিরুদ্ধে যাক? না। কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর, খুব মুখরোচক শব্দ শিখেছি। সেই শব্দগুলোকে আমাদের সমাজে আজকে ভাইরাসের মতো, ব্যাকটেরিয়ার মতো রন্ধে রন্ধে প্রবেশ করে এই সমাজে বিভক্তি সৃষ্টি করেছি আমরা। এই হলো আমাদের গণতন্ত্রের নামে আমাদের এটুকু অর্জন। সবার প্রথমে বলেছেন, তোমরা একটা কথার উপরে আগে আসো, এই বিভক্তি বাদ দাও, একটি কথার উপরে আসো, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আলটিমেট অথরিটি হবেন আল্লাহ। আলটিমেট অথরিটি আমার সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমার হক নিশ্চিত করতে পারেন, আর কেউ পারবেন না। এই হলো হিজবুত তৌহিদের স্পষ্ট কথা। মুখ্য আলোচক বলেন, শান্তির আশায় আমরা সরকার পরিবর্তন করছি, কিন্তু সমস্যা আমাদের জীবন ব্যবস্থায়। সর্বশেষ 2024 সালের জুলাইতে শান্তির আশায় স্বৈরাচারের পতন ঘটানো হলো, তবে সেই কাঙ্ক্ষিত শান্তি আসেনি। পরিসংখ্যান বলছে গত 9 মাসে 2911 জন খুন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশজুড়ে অন্তত 301 জন নারী, পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 209 জনের পরিচয় জানা গেছে, বাকি 92 জন এখনও অজ্ঞাত পরিচয়। গত বছর নদী থেকে অন্তত 440টি মরদেহ উদ্ধার হয়েছিল, যার মধ্যে 141 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এই হচ্ছে দেশের বর্তমান চিত্র। ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। ইসলাম হচ্ছে বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম। ইসলাম কোনো মৃত চিন্তার নাম নয়। ইসলাম কোনো অন্ধবিশ্বাসের নাম নয়। বাস্তব সংকটের সমাধান দিতে হবে। মসজিদে কোনো মুসল্লি দাঁড়িয়ে যদি বলে আমি এই বিপদে আছি, সেই সমাধান যদি ওই মসজিদ দিতে না পারে, তাহলে সেটা মৃত মসজিদ, সেটা কোনো জীবন্ত প্রাণবন্ত মসজিদ নয়। এজন্য আমি মসজিদে দাঁড়িয়ে বলি, কে বেকার আছে তার কর্মসংস্থানের ব্যবস্থা আমাকে করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের যারা মসজিদে গিয়েছেন তারা জানেন, যারা যান নাই তাদের দাওয়াত রইল, যাবেন। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম জুমায় একটা মানুষ হাত তুলে না, একটা মানুষ হাত তুলে না। আমি এ পর্যন্ত বলেছি, যদি আপনারা কেউ সবার সামনে হাত তুলতে ইতস্তত করেন, তাহলে জুমার পরে ব্যক্তিগতভাবে আমার কাছে এসে বলে যাবেন আপনাদের সমস্যাগুলি। আলহামদুলিল্লাহ, সমস্যাগুলি কেউ বলে না।
তাহলে সমস্যা নাই, কারণ ছোটখাটো সমস্যা হওয়ার সাথে সাথে আমাদের কর্মী সম্মেলনে বক্তাদের বক্তব্য শেষে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সাথে সাধারণ সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে হিজবুত তৌহিদের কয়েক হাজার সদস্য উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ, চট্টগ্রাম।